শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা শেষ হয়ে গেছে এবং 2023 সালের জন্য সামষ্টিক মূল্যায়ন ঘোষণা করা হয়েছে। এই অনুযায়ী আজ আমি ইউনিট 7 নিয়ে আলোচনা করব। ইউনিট 7-এর আলোচ্য বিষয় হলো ইউজিং ভার্বস ইজিলি, অর্থাৎ অতি সহজে বাক্যের ক্রিয়ার ব্যবহার। ভার্ব বলতে তোমরা নিশ্চয়ই বোঝো কোনো কিছু দ্বারা কোনো কাজ হওয়া বোঝায় বা কোনো কিছুর অবস্থা বোঝায়, তাকে বলা হয় ভার্ব বা ক্রিয়া। অ্যাক্টিভিটি 7.1-এ যে চিত্রটি দেয়া হয়েছে, মূলত সেই চিত্রটির আলোকেই অধ্যায়টি আলোচিত হয়েছে। এই চিত্রের আলোকেই অ্যাক্টিভিটি 7.1-এ একটি টেবিল দেওয়া হয়েছে যা তোমাদের পূরণ করতে হবে। প্রথমে যেটি বলা হচ্ছে, দ্য ইয়াং ম্যান মানে তরুণ লোকটি, টকিং কথা বলছে। দ্য টু উইমেন দুজন মহিলা কি করছেন? বাইং কেনাকাটা করছেন। দ্য লিটল গার্ল ছোট্ট মেয়েটি, ইটিং ব্যানানা কলা খাচ্ছে। দ্য শপকিপার শপকিপার মানে দোকানদার, সেলিং বিক্রয় করছে। দ্য শপ অ্যাসিস্ট্যান্ট দোকান সহকারী, হেল্পিং সহযোগিতা করছে। দ্য ফ্রুট সেলার ফল বিক্রেতা, সেলিং বিক্রয় করছে। দ্য ক্লিনার পরিচ্ছন্ন কর্মী, ক্লিনিং পরিষ্কার করছে। দ্য টেইলর দর্জি, সুইং সেলাই করছে। অ্যাক্টিভিটি 7.2-এ বলা হয়েছে, রিড দ্য নোট গিভেন বিলো অ্যান্ড ডিসকাস ইন গ্রুপস অর পেয়ার্স। জোড়ায় জোড়ায় অথবা দলগতভাবে নিচের নোটটি পড়ো এবং নিজেদের মাঝে আলোচনা করো। এখানে নোট হিসেবে কি দেওয়া হয়েছে? লেটস নো প্রিন্সিপাল অ্যান্ড অক্সিলারি ভার্বস। ভার্বের দুটি প্রকার আছে, দুটি রূপ আছে, একটা হলো প্রিন্সিপাল ভার্ব আর একটা হলো অক্সিলারি ভার্ব। এ নম্বরে বলা হচ্ছে, প্রিন্সিপাল ভার্বস আর ওয়ার্ডস দ্যাট জেনারেলি এক্সপ্রেস অ্যান অ্যাকশন অর স্টেট অফ সামথিং। প্রিন্সিপাল ভার্ব যেটি মূল ভার্ব, সেটা হলো সাধারণত কোনো কাজ বোঝায় বা কোনো অবস্থাকে বোঝায় কোনো কিছুর। এক্সাম্পল, টু এক্সপ্রেস অ্যান অ্যাকশন কাজ বোঝাতে, মাই ফ্রেন্ড হেল্পস মি আমার বন্ধু আমাকে সহযোগিতা করে। হেয়ার হেল্প ইজ এ ভার্ব বিকজ ইট রিফার্স টু দ্য অ্যাকশন অফ মাই ফ্রেন্ড। তাহলে এখানে হেল্প একটি ভার্ব, এটি হলো প্রিন্সিপাল ভার্ব। এরপরে টু স্টেট সামথিং 2 নম্বরে বলছে, টু স্টেট সামথিং কোনো কিছুকে বর্ণনা করতে। মাই ফ্রেন্ডস আর হেল্পফুল, এখানে মাই ফ্রেন্ডস আর হেল্পফুল, এখানে আর কিন্তু অক্সিলারি ভার্ব নয়, আর হলো প্রিন্সিপাল ভার্ব। হেয়ার আর ইজ এ ভার্ব বিকজ ইট রেফার্স টু দ্য স্টেট অফ মাই ফ্রেন্ডস। বন্ধুদের অবস্থা, বন্ধুদের প্রকৃতি সম্পর্কে জানিয়ে দেয়। এবারে অক্সিলারি ভার্ব সম্বন্ধে বলা হয়েছে, অ্যান অক্সিলারি ভার্ব is used in a sentence to express the tense, mood or voice of the principal verb. It gives most meaning to the principal verb. It cannot stand alone in a sentence. সহায়ক ক্রিয়া হলো একটি সহায়ক ক্রিয়া একটি বাক্যে প্রধান ক্রিয়ার টেন্স, মুড বা ভয়েস প্রকাশ করতে ব্যবহৃত হয়। এটি প্রধান ক্রিয়াকে মোর মিনিং দেয়। এটি একটি বাক্যে একা বা স্বাধীনভাবে বসতে পারে না। অক্সিলারি ভার্ব বা সহায়ক ক্রিয়া উদাহরণ হলো, 1 নম্বর হলো টু ডু, টু ডুর মধ্যে পড়ে ডু, ডাজ, ডিড। আচ্ছা, 2 নম্বর হলো টু বি, টু বি ভার্ব হলো এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিইং, বিন। আর টু হ্যাভ ভার্ব হলো হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং। তাহলে তোমরা প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্ব সম্বন্ধে জানতে পারলে। এবারে অ্যাক্টিভিটি 7.3-তে বলা হয়েছে, উপরের ছবিটি আবার দেখো, তা থেকে বাক্য রচনা করো, এরপর কোন কাজ অথবা অবস্থা বোঝাচ্ছে তা লেখো। এখানে মাঝে মধ্যে দেওয়া হয়েছে কিন্তু মাঝে মধ্যে আবার দেওয়া হয়নি, এটা তোমাদেরকে পূরণ করতে হবে। দ্য ম্যান ইন দ্য ক্লথ স্টোর বাই, তাহলে দ্য ম্যান ইজ বাইং এ ড্রেস। এখানে বাই শব্দটি মূলত কি? বাই শব্দটি একটি হলো অ্যাকশন, বিকজ দ্য ভার্ব টেলস হোয়াট দ্য পারসন ইজ ডুইং। ব্যক্তিটি আসলে কি করছে সেটা বর্ণনা করতেছে। এটা হলো বাই মানে
কিনছে, কেনাকাটা করছে, তাহলে এখানে বাই শব্দটি একটি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্ব এবং এটি কোনো একটি কাজকে বোঝাচ্ছে। এবারে দ্বিতীয় লাইনে দ্য টু উইমেন ইন দ্য জুয়েলারি শপ চুজ। জুয়েলারি মানে মণিরত্ন, জহরত। তাহলে দ্য টু উইমেন ইন দ্য জুয়েলারি আর চুজিং অর্নামেন্টস মানে অলংকার। এখানে চুজ শব্দটি অ্যাকশন, বিকজ দ্য ভার্ব টেলস হোয়াট দ্য উইমেন আর ডুইং। তাহলে আমরা চুজ শব্দটির ব্যাখ্যা পেলাম। দ্য লিটল গার্ল ইট এ ব্যানানা। এটার বাক্য বানাতে গেলে দ্য লিটল গার্ল ইজ ইটিং এ ব্যানানা, এটাও অ্যাকশন, বিকজ দ্য ভার্ব টেলস হোয়াট দ্য লিটল গার্ল ইজ ডুইং। দ্য ওপেন স্পেস ইন দ্য মার্কেট স্পেসাস মানে অবস্থাকে বর্ণনা করেছে, বিকজ দ্য ভার্ব ইন্ডিকেটস নির্দেশ করে হাউ দ্য মার্কেট ইজ। দ্য ক্লিনার ক্লিন, এখানে বাক্য আসবে দ্য ক্লিনার ইজ ক্লিনিং। আচ্ছা, ক্লিনটা হলো অ্যাকশন, বিকজ দ্য ভার্ব টেলস হোয়াট দ্য ক্লিনার ইজ ডুইং। দ্য সিকিউরিটি গার্ড চেক মানে যাচাই করা, পরীক্ষা নিরীক্ষা করা। দ্য সিকিউরিটি গার্ড ইজ চেকিং, নিরাপত্তা কর্মী চেক করছে, যাচাই করছে, দেখছে কেউ কোনো অসৎ উপায় অবলম্বন করে কিনা। চেক কথাটা যাচাই করা, এটা একটা অ্যাকশন, বিকজ দ্য ভার্ব টেলস হোয়াট দ্য সিকিউরিটি গার্ড ইজ ডুইং। দ্য ওয়াশরুম ক্লিন। দ্য ওয়াশরুম মানে শৌচাগার, বাথরুম। ইজ ক্লিন মানে পরিচ্ছন্ন, পরিষ্কার। তাহলে এখানে ইজ দ্বারা প্রকাশ করা হয়েছে পরিচ্ছন্নতাকে। ওয়াশরুম যে পরিচ্ছন্ন, এটা প্রকাশ করা হয়েছে ইজ দ্বারা। ইজ এখানে একটি ভার্ব এবং এটা কি করছে, শৌচাগারের অবস্থা বর্ণনা করতেছে। স্টেট, বিকজ দ্য ভার্ব ইন্ডিকেটস হাউ দ্য ওয়াশরুম ইজ। কাজেই এ পর্যন্ত তোমরা বাক্যের যে ভার্ব যে দুটি অবস্থা প্রকাশ করে, কার্য এবং অবস্থা, এই দুটি সম্বন্ধে জানতে পারলে। আজ এ পর্যন্তই বন্ধুরা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।